ভারতের নির্বাচন সেদিন মাত্র কয়েকদিন আগে হয়ে গেল। আপনারা জানেন সেই সময় ওবায়দুল হক সরকার বলেছিলেন যে ওবায়দুল কাদের বলেছিলেন যে ভারত আছে তো আমরা আছি, অর্থাৎ ভারত আমাদের সমর্থন করলে আমরা আবার ক্ষমতায় আসব। এবং সেই কারণে তারা জোর করে ক্ষমতাটা দখল করেছে। দখল করার পর 2024 সনে ভারতের নির্বাচন হওয়া মাত্র আমাদের প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে দৌড়ে গেছেন তাকে সালাম দেওয়ার জন্য, তাকে সম্বর্ধনা জানাবার জন্য। এবং তারপরে আবার গেছেন। কেন গেছেন? তার কাছ থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে তাকে এই যে তাদেরকে এবার ক্ষমতায় বসানো হয়েছে জনগণের বিরুদ্ধে, জনগণকে নির্যাতন করে, আমাদের জাতীয় দলের নেতাকর্মীকে বন্দি করে, তাদেরকে যে কারাগারে নিক্ষেপ করে, সমগ্র জনগণকে বন্দি করে, তার জন্য তাকে ঘুষ উপহার দেওয়ার জন্য তিনি ছুটে গিয়েছিলেন। এবং সত্যিকার অর্থে সেদিন তিনি 10টা বোধহয়, তাই না, 10টা সমঝোতা চুক্তি করে এসেছেন। 10টা। সেই চুক্তি কী চুক্তি? সেই চুক্তি একটা ভয়াবহ চুক্তি। যেই চুক্তি আপনারা দেখেছেন, যে চুক্তির কারণে আজকে আমরা শঙ্কিত, আমরা অত্যস্ত যে আমরা সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাধীনতা রাখতে পারবো কি পারবো না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কারণ আজকে ট্রানজিটের নামে তিনি যে করিডোর দিয়েছেন, সেই করিডোর হলো ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া। সেখানে বাংলাদেশে কোনো স্বাধীনতা নাই, বাংলাদেশে কোনো স্বার্থ নাই, বাংলাদেশে কোনো কিছু পাচ্ছে না। আর একটা জিনিস দেখেন যে তিস্তা প্রকল্প, যে প্রকল্পের কারণে আজকে উত্তরাঞ্চল সম্পূর্ণ শুকিয়ে গেছে, যে প্রকল্পে আমরা পানি পাচ্ছি না, সেই প্রকল্প তিনি পানিতে ছাড়া তিনি প্রকল্প তিনি দিয়ে এসছেন আমাদের মোদী সরকারকে, যিনি উগ্র সাম্প্রদায়িক, যিনি হিন্দুত্ববাদে বিশ্বাসী। আজকে আমরা এখানে জঙ্গি বলি, মৌলবাদ বলি। আপনি যে মৌলবাদ বলেন বাংলাদেশে, আপনি যে একটা জঙ্গি সরকার, আমি বলবো উগ্র সাম্প্রদায়িক, যিনি হিন্দুত্ববাদে বিশ্বাসী, যিনি অন্য ধর্মকে নিষ্পেষ করে দেয়, নিশ্চিহ্ন করে দেয়, তার পদধূলি নিয়ে আপনি এখন চায়না যাবেন, সেইটি পারমিশনও আপনি নিয়েছেন তার কাছ থেকে। এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জাজনক, দুঃখজনক। কারণ আপনি যত যাই হোক না কেন, আমরা শেখ সাহেবকে কোনোদিন আমরা অসম্মান করি না, কারণ তিনি ছিলেন মুক্তিযুদ্ধের একজন সংগঠক। সেই সব তার কন্যা আপনি কি করে পারলেন? আপনি তার কাছে পারমিশন নিয়ে আজকে চায়না যাবেন। আজকে আপনার পররাষ্ট্রমন্ত্রী সেই কথা বলছেন যে ভারত অনুমতি দিয়েছে। ভারত অনুমতি দেওয়ার কে? আপনি আপনার দেশে কি করবেন, বাংলাদেশে কি হবে না হবে, বাংলাদেশে আমার স্বার্থে কোনটা আসতে হবে না হবে, সব কিছুর জন্য করবে বাংলাদেশ। সেখানে আজকে ভারত অনুমতি দিলে আমরা চায়না যেতে পারছি, ভারত অনুমতি দিলে আমরা বিভিন্ন চুক্তি করতে পারছি। ভারতের অনুমতি নির্ভর করছে। তার মানে আপনি তাকে যে আজকে যে ঘুষগুলো দিয়েছেন, সেই ঘুষের বিনিময়ে তিনি আপনাকে আজকে চায়না যাওয়ার অনুমতি দিয়েছে।